আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.1 অধ্যায়ের 15 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার খ এ বি এর মান কত। এখানে সমাধান, এখানে দুইটা রাশির মান দেওয়া আছে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। আমরা প্রথম রাশির থেকে কাজ শুরু করব, সেজন্য দ্বিতীয় রাশিটাই আগে উঠাচ্ছি। দ্বিতীয় রাশি এখানে লিখে দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, 1 নম্বর সমীকরণ দিলাম। এবং আরেকটা রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে এবং এখানে লিখে দিই এবং a পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল টু 8। আমরা এই রাশিটা থেকে কাজ করব, সেজন্য এই রাশিটা পরে লিখলাম এবং এটা আগে লিখলাম আমাদের সুবিধার জন্য। বা এখন আমরা এটাকে একটি সূত্রে পরিণত করব, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমি সূত্রটি লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাকে স্কোয়ার বানাতে হবে, অর্থাৎ আমরা এই অংশ থেকে এই অংশে যাব, সেজন্য হুবহু এরকমভাবে লিখব। এরকমভাবে লিখতে হলে তাহলে স্কোয়ার বানাতে হবে। স্কোয়ার বানালে এখানে a পাওয়ার 4কে ভাঙলাম, ভাঙে যে স্কোয়ার হয়ে গেল। প্লাস 2 এর জায়গায় লিখলাম ভেতরের অংশটা স্কোয়ার, 2ab এর জায়গায় লিখব বি স্কোয়ার প্লাস, তাহলে স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখব যে বি স্কোয়ার, এটাকে বি ধরে স্কোয়ার দিলাম এখানে। তাহলে দেখতে হবে যে পূর্বের রাশির সাথে এটা মিল আছে কিনা। হ্যাঁ, a পাওয়ার 4 মিল আছে, এখানে বি পাওয়ার 4 মিল আছে, কিন্তু এখানে মিল নেই, কারণ এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে দুইটা স্কোয়ার বি স্কোয়ার। একটা যেহেতু আমাদের বাড়তি হয়ে গেছে, তাহলে আমরা একটা মাইনাস করে দেব এবং ডান পাশে আছে 8। বা এখানে এটা আমাদের সূত্রে পরিণত হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a বলতে এই পুরো অংশটা বোঝানো হচ্ছে, b বলতে পুরো অংশটাই বোঝানো হচ্ছে, ভেতরের অংশ, ব্র্যাকেটের অংশ, অর্থাৎ স্কোয়ারটা a বি স্কোয়ারটা b মাইনাস, তাহলে এই পুরো অংশটা সূত্র এবং এটুকু আলাদা, মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 8। বা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা আবার সূত্রে আরেকটি সূত্রে পরিণত করব, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। সেই সূত্রে পরিণত করার জন্য এটাকে আবার ভাঙতে হবে। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই পুরো অংশটাকে a ধরি এবং এই ভেতরের অংশটাকে b ধরি, তাহলে লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা a প্লাস বি এর জায়গায় লিখব এ বি, এবং a মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরো অংশটা a মাইনাস বি এর জায়গায় লিখব এ বি ইকুয়াল টু 8। এটাকে আমরা সাজিয়ে লিখব, কারণ এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান 4, কিন্তু এখানে একটু উল্টা আছে, সেজন্য সাজিয়ে লিখলে ভালো হয়। তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এই মানটা দেওয়া আছে, যে এখানে দিয়েছে 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়েছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান 4। তাহলে এখানে আমরা 4 বসিয়ে নিলাম, 4 ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। বা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 4টা ডান পাশে নিয়ে গেলাম, যেহেতু 4 এখানে কোন অবস্থায় আসছে, সেজন্য ডান পাশে নিয়ে যাতে সেটা ভাগ হয়ে গেল। এখন 4 দিয়ে এটাকে ভাঙলে হবে 4 দুগুণে 8, অর্থাৎ 2। বা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। সুতরাং
স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এটাকে আমরা আরেকটা সমীকরণ দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণের মানটা দেওয়া আছে এবং 2 নম্বর সমীকরণের মানটা আমরা বের করলাম। এখন আমাদের এখানে এটা আমরা ক নম্বর যেহেতু অ্যান্সার বের করবো, সেজন্য আমরা এখানে কটা লিখে নিলাম। এটা আগে লিখে নেওয়া লাগতো। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করবো আমরা ক নম্বরে। তাহলে এটা আমরা এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের হবে। তাহলে আমরা লিখি 1 যোগ 2 হতে পাই 1 যোগ 2 হতে পাই। এটা আরেকটু ডিটেলস লেখা যায় যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে সেটা আরও ভালো হয়। আমি এভাবে লিখছি 1 নম্বর সমীকরণ দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 এবং 2 নম্বর সমীকরণ আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এখন এটা আমরা যোগ করলে এখানে প্লাসের এ বি এবং মাইনাসের এ বি কাটা যাবে, কারণ একই রকম থাকলে এবং চিহ্ন আলাদা হলে সেটা কাটা যায়। তাহলে এখানে থাকতেছে 2টা স্কোয়ার, এখানে থাকছে 2টা বি স্কোয়ার। এখানে 4 এবং 2 যোগ করলে হয় 6, বা এখানে আমরা 2 কমন নেব, দুজনের মধ্যে 2 আছে, কমন নিলে এখানে থাকবে স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার ইকুয়াল টু 6, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6টা ডান পাশে 6 ডান পাশে ছিল, 2টা ডান পাশে চলে আসলে 3 দিয়ে 6কে যদি ভাগ করা যায় 3 দুগুণে 6, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হচ্ছে 2। সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ইকুয়াল টু 2। আমি এটা এই পাশে লিখে দিলাম যেহেতু এটার একটা মান বের হলো। এখন তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের হলো 2। একটা অ্যান্সার আমরা পেয়েছি ক নাম্বার। এবং খ নাম্বার অ্যান্সারটা বের করতে হবে। খ নাম্বার বলেছে এ বি এর মান কত। তাহলে আমরা লিখি খ নাম্বার দেওয়া আছে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। সেটাই উঠালাম, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ এই অংশটা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এই অংশটাই আমি উঠালাম। এটা সমীকরণ 1। এবং আমরা যে 2 নাম্বার পেয়েছি ক থেকে পাই, ক থেকে আমরা মান পেয়েছি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানটা 2, এই অংশটা উঠালাম। এখন আমরা 1 নং থেকে 2 নং অংশ যদি বিয়োগ করি তাহলে এ বির মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব 1 বিয়োগ 2 হতে পাই। এখন 1 বিয়োগ 2 হতে পাই, অর্থাৎ 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নং এ দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। 2 নম্বর সমীকরণ দেওয়া আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। যেহেতু আমরা এটা বিয়োগ করবো তাহলে মাইনাস চিহ্ন দিয়ে উপরের চিহ্নগুলোকে গুণ হবে। এখানে মাইনাস প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে প্লাস, প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করলে হবে প্লাস, মাইনাসে মাইনাস, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যখন আমরা বিয়োগ করবো। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখন এখানে দেখা যাচ্ছে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার একই সংখ্যা, চিহ্ন আলাদা। আবার এক্ষেত্রে নিচের চিহ্নটাই ধরা হবে, উপরের চিহ্নটা ধরা হবে না। তাহলে এটা মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের হয়ে গেল। এবার এটা আলাদা, এটা প্লাসের, এটা মাইনাসের, একই রকম কেটে দিলাম, এটাও কেটে দেওয়া যাবে। তাহলে এখানে প্লাসের এ বি আর এখানে প্লাসের এ বি, তাহলে প্লাসের 2টা এ বি অর্থাৎ 2 এ বি।
এবং 4 থেকে 2 বাদ দিলে হবে +2, বা AB = 2টা আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে ভাগ হয়ে গেল